মাল্টিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে মুভ ডিএক্স কমা বিএক্স প্লাস ডিআই, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে ডিএক্স রেজিস্টারে আমরা কোন ভ্যালুটা স্টোর করতে চাচ্ছি আসলে? ম্যাম বেস রেজিস্টার প্লাস হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। ইন্ডেক্স রেজিস্টার, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে, এটা মেইনলি কি অফসেট নাম্বার, অফসেট আর নাম্বার। আমরা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ডিএক্স রেজিস্টারে স্টোর করব। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা স্টোর করার জন্য হচ্ছে গিয়ে কি আমাদের অফসেট নাম্বার আর সেগমেন্ট নাম্বার জানতে হবে, রাইট? জি ম্যাম। তাহলে সেগমেন্ট নাম্বার তো আমরা জানি, যেহেতু এটা ডাটা সেগমেন্ট হচ্ছে, তাহলে আমরা কি ডাটা সেগমেন্ট ইউজ করব, তাই না? জি আর ম্যাম। হচ্ছে গিয়ে অফসেট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে দেয়াই আছে, ঠিক আছে? জি ম্যাম। নেক্সট হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং। এটা মানে হচ্ছে গিয়ে কি রেজিস্টার যে কোনো একটা হতে পারে, বেস রেজিস্টার হতে পারে অথবা ইন্ডেক্স রেজিস্টার হতে পারে। এখানে কিন্তু দুইটা রেজিস্টার না, এখানে একটাই রেজিস্টার, ঠিক আছে? সেটা কি বেস রেজিস্টার অথবা ইন্ডেক্স রেজিস্টার। এন্ড রিলেটিভ কেন? কারণ হচ্ছে গিয়ে কি তার সাথে একটা কনস্ট্যান্ট নাম্বার দেওয়া আছে, সেটা বোঝাচ্ছে যে বেস রেজিস্টারে, মানে মনে করেন যে একটা রেজিস্টারের মধ্যে কতগুলো বিট আছে বলেন তো? এসব রেজিস্টার গুলো কত বিটের? 4 বিট ম্যাম। 8 বিটের, তাই না? ইয়েস ম্যাম। তাহলে হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং দিয়ে বোঝায় যে ওই রেজিস্টারটা শুরু থেকে, আর মানে মনে করেন যে একটা অ্যারের জন্য আমরা কতটুকু রাখতে পারি বলেন তো? অ্যারের জন্য হচ্ছে গিয়ে কি আরো কিছু ভ্যালু লাগবে না, মানে অ্যারে কি একটা আহ, অনেকগুলা ডাটা, তাই না? ইয়েস ম্যাম। লিস্ট Yes, ma'am. হ্যাঁ, লিস্ট অফ ডাটা। তাহলে লিস্ট অফ ডাটার জন্য আমাদের যতটুকু মানে রেজিস্টারের মধ্যে যতটুকু জায়গা প্রয়োজন, বা রেজিস্টারে মানে লিস্ট অফ ডাটার অ্যাড্রেসটা হচ্ছে কি আমরা রেজিস্টারে যেভাবে রাখবো সেটাকে হচ্ছে বলা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং, ঠিক আছে? মানে শুধু এক্সাক্ট অ্যাড্রেস দেওয়া হয় নাই, সেটার সাথে কি লিস্ট অফ ডাটার যতটুকু অ্যাড্রেস প্রয়োজন হয় সেটুকু দেওয়া হয়েছে, ঠিক আছে? জি ম্যাম। Yes, ma'am. তাহলে এখানে থেকে আপনারা তো বুঝতে পারতেছেন যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে তারপর হচ্ছে গিয়ে কি সেটা সেটা হচ্ছে গিয়ে এক্স রেজিস্টারে স্টোর হবে, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। তাহলে কি বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং বলতে কি বোঝাচ্ছে? যেহেতু রিলেটিভ প্লাস আছে তার মানে কি বেস রেজিস্টার প্লাস হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার আছে, তাই না? আর রিলেটিভ অ্যাড্রেসিং মানে হচ্ছে গিয়ে কি যে এখানে হচ্ছে এখানেও এটাও হচ্ছে গিয়ে অ্যারের জন্য সুইটেবল, ঠিক আছে? তো আগেরটার সাথে এটা ডিফারেন্স কি? আগেরটা ছিল হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, মানে সেখানে শুধু বেস রেজিস্টার অথবা ইন্ডেক্স রেজিস্টার যে কোনো একটা ছিল। আর বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং এ কি হচ্ছে বেস রেজিস্টারও থাকবে, ইন্ডেক্স রেজিস্টারও থাকবে, ঠিক আছে? Yes, ma'am. বলতে গেলে তো অ্যাড্রেস প্রিন্ট করছি ম্যাম, আবার মানে ইনডিফারেন্স বুঝে গেছি ম্যাম দুইটার মধ্যে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অ্যাড্রেসটা আছে মানে এখানে ভ্যালু নিয়ে যাবে। বুঝি নাই কথা কি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে? ম্যাম ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে মানে যে স্টোর মানে বলছে ইন্ডেক্স রেজিস্টার, ওটা আবার মানে এক্স এ ভরছে ma'am। মানে এই এক্স কে মানে স্টোর করছে এক্স এ কে স্টোর করছে? বিএক্স এর ভ্যালু ম্যাম, বিএক্স আর দিয়ে। এটার ভ্যালু কি এক্স এ স্টোর করতেছে? আচ্ছা, অন্য কেউ বলেন তো, এটা এতক্ষণ পর্যন্ত আমি কি বললাম তাহলে?
হ্যালো, ম্যাম এই ব্র্যাকেটের মধ্যে তো ম্যাম অফসেট নাম্বারটা থাকে মানে অ্যাড্রেসটা, আর বেস রিলেটেড হচ্ছে বেস, বেসটাও থাকবে, হচ্ছে ইন্ডেক্স নাম্বারটাও থাকবে। সেগমেন্ট অ্যাড্রেস সহ আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বের করে তারপর এটা হচ্ছে গিয়ে আমরা এক্সে স্টোর করতেছি। তো ম্যাম আপনার কথা শুনতেছি না ম্যাম। হ্যালো, এখন ম্যাম ইন্টারনেটের এত সমস্যা হলে তো ক্লাস করা যায় না ম্যাম। হ্যালো, জি ম্যাম। এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম পাচ্ছি। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখানে এক্স রেজিস্টারের মধ্যে কি স্টোর হচ্ছে? ফিজিক্যাল অ্যাড্রেসটা স্টোর হচ্ছে, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে আছে কি সেগমেন্ট নাম্বার অফ প্রসেসর বুঝতে পারবে যে কোন পার্টিকুলার সেগমেন্টের কোন লোকেশনে হচ্ছে গিয়ে ডাটাটা আছে, লোকেশন থেকে বা সে জায়গা থেকে হচ্ছে গিয়ে কি করবে, মাইক্রোপ্রসেসর ওই ডাটাটাকে রিট্রিভ করে নিয়ে আসবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, এটা গেল গিয়ে হচ্ছে অ্যাড্রেসিং ডাটা, ঠিক আছে? ডাটা অ্যাড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে। তো এখন হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি। তো প্রোগ্রাম কোড অ্যাড্রেস করার জন্য হচ্ছে কি 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 করতে হয়? তো আমরা ইউজ করি হচ্ছে গিয়ে মেইনলি জাম্প আর কল ইনস্ট্রাকশন প্রোগ্রাম কোড বোঝানোর জন্য। তো প্রোগ্রাম কোড, আচ্ছা, এর আগে ল্যাবে ক্লাসে হচ্ছে গিয়ে আমরা জাম্প শিখেছি, তাই না? লাস্ট ল্যাবে হচ্ছে জাম্পের ইনস্ট্রাকশন দিয়ে কিভাবে কাজ করে সেগুলো শিখেছিলাম, রাইট? তো এই প্রোগ্রাম কোড অ্যাড্রেস করার তিনটা ফর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট একটা, তারপর এটা হচ্ছে ইনডিরেক্ট আর একটা হচ্ছে রিলেটিভ। তো আমরা কিভাবে করতে পারি? ডিরেক্ট মানে হচ্ছে গিয়ে কি অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে এই যে প্রতি
তো আপনার কথা আটকে যায় না সাইফ? ম্যাম আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, ম্যাম কথা বোঝা যাচ্ছে না ম্যাম। ম্যাম আবার আটকে গেছিল। এখনো বোঝা যায় না? ম্যাম মাঝে মাঝে এখন আসে, যাচ্ছে মাঝে মাঝে না। চলে যায়। বাট হ্যাঁ আপনি মানে পড়া শুরু করলে সমস্যাটা বেশি হয়। তো এখন এটা কি করতে পারি বলেন? ম্যাম এখন এটা তো কি তেমন কেউ ইউজও ইউনিভার্সিটি করতেছে নেটের না। সমস্যা ম্যাম? হ্যাঁ, এই যে ম্যাম আবার আটকে গেছে। ম্যাম আলটিমেটলি একটু আমাদের লস হচ্ছে, আমরা তো ক্লাস ভালো করে বুঝতে পারতেছি না, আপনিও কষ্ট করতেছেন। তাহলে তো ম্যাম এটা হেড স্যারকে জানানো উচিত, কারণ প্রতি ক্লাসে ম্যাম একই সমস্যা হচ্ছে সব সময়। তো এটা তো আপনাদের টিচার একটা ফর্ম বা তিনটা ওয়ে, একটা হচ্ছে গিয়ে কি বললাম ডিরেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট, আর একটা হচ্ছে রিলেটিভ। তো ডিরেক্ট হচ্ছে গিয়ে কিভাবে হয়? ডিরেক্ট নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে অ্যাড্রেসটা হচ্ছে ডিরেক্টলি ইনস্ট্রাকশনের সাথে দিয়ে দেওয়া হয়, তাই না? তাহলে হচ্ছে এখানে কি বলেছে দেখেন, জাম্প, তারপর হচ্ছে এই যে ডিরেক্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এখানে কোন অ্যাড্রেসটা দিয়েছে বলেন তো? ডাটা সেগমেন্টের সময় বা অ্যাড্রেসিং ডাটার সময় হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করা হয়, আর প্রোগ্রাম কোডের সময় হচ্ছে কি লজিক্যাল অ্যাড্রেস ইউজ করা হয়, ঠিক আছে? জি ম্যাম। এটা কি লজিক্যাল অ্যাড্রেস, তাই না? জি ম্যাম। তো প্রথমটা হচ্ছে গিয়ে কি সেগমেন্ট নাম্বার, আর পরেরটা হচ্ছে অফসেট নাম্বার, ঠিক আছে? ইয়েস ম্যাম। ম্যাম প্রথমটা বলতে 100, এটা হচ্ছে হ্যাঁ, কোলনের Segment আগে number. কি থাকে? সেগমেন্ট নাম্বার, আর number. কোলনের পরে হচ্ছে গিয়ে অফসেট নাম্বার Offset. থাকে। এটা তো হচ্ছে গিয়ে লাস্ট লেকচারে ছিল। তো এখানে কি হচ্ছে, জাম্প ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে কি লজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে। তার মানে প্রোগ্রাম কোডটা হচ্ছে গিয়ে এই অ্যাড্রেসে আছে, এবং ইনস্ট্রাকশন অনুযায়ী কি করতে হবে? জাম্প মানে কি, যে কোন একটা লজিক যখন হচ্ছে গিয়ে ম্যাচ হয় অথবা আনম্যাচ হয়, তখন হচ্ছে গিয়ে কি এই ইনস্ট্রাকশনটা আমাদের এক্সিকিউট হয়, তাই না? তো আমরা যখন হচ্ছে ল্যাবে করেছিলাম তখন দেখা গিয়েছে। তো এখানে মনে করেন যে আমাদের এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল যে বা লজিক ছিল যে এটা যদি এটা থেকে ছোট হয়, বা একটা ভ্যারিয়েবল আরেকটা ভ্যারিয়েবলের থেকে ছোট হলে জাম্প ওই ওই লোকেশন, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে কি এখানে কি দেওয়া দিয়েছে, জাম্প ইনস্ট্রাকশনটা আর ওই লোকেশনের লজিক্যাল অ্যাড্রেসটা, ঠিক আছে? জি ম্যাম। সেম ওয়েতে হচ্ছে জাম্প ইনস্ট্রাকশনের জায়গায় কল ইনস্ট্রাকশন ইউজ করা যেতে পারে। কল দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে একটা প্রসিডিউরকে কল করা, ঠিক আছে? জি ম্যাম। তারপর আসি হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ইনডিরেক্ট অ্যাড্রেসিং মানে হচ্ছে কি অ্যাড্রেস গুলো আমরা এক একটা রেজিস্টার থেকে অবটেন করব বা পাবো। তাহলে কি রেজিস্টার ইউজ করা যেতে পারে? জেনারেল পারপাস রেজিস্টার ইউজ হতে পারে, দেন হচ্ছে রিলেটিভ রেজিস্টার ইউজ হতে পারে, অথবা রেজিস্ট্রিভ রেজিস্টার উইথ ডিসপ্লেসমেন্ট হতে পারে। তো জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো এটা তো জানেন, রাইট? ইয়েস। তো যদি হচ্ছে গিয়ে ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যখন আমি বলেছি যে ব্র্যাকেট মানে হচ্ছে গিয়ে কি, সেটা অফসেট নাম্বারটা দেওয়া থাকে ব্র্যাকেটের ভিতরে, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি করব, ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবো, এবং জাম্প টু সেই মেমোরি লোকেশনে জাম্প হবে, ঠিক আছে? এই যে এখানে প্রতিটা ক্ষেত্রে এক্সাম্পলের পাশে হচ্ছে গিয়ে কি করে দেওয়া হয়েছে, কমেন্ট দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম এখন বুঝতে তাহলে পারছি। এই ইনস্ট্রাকশনটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, জাম্প টু মেমোরি লোকেশন। কোন মেমোরি লোকেশন? এই যে ফিজিক্যাল মেমোরি, ফিজিক্যাল অ্যাড্রেসটা কি ডিএস ইনটু 10h প্লাস হচ্ছে ডিআই। ডিএস হচ্ছে গিয়ে কি
ডাটা সেগমেন্ট ইনটু 10h প্লাস হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার ইউজ করেছে, ঠিক আছে। জি ম্যাম। তারপরে সেম ওয়েতে কল বিএক্স মানে কি, এই যে এই রেজিস্টার এই লোকেশনে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে হচ্ছে কল করা হচ্ছে, ওকে। মানে বিএক্সএমএম যেটা আছে ওটাকে কল করা হচ্ছে বিএক্স হ্যাঁ, লোকেশনে। বিএক্স লোকেশন বলতে কি বোঝাচ্ছে, বিএক্স তো হচ্ছে অফসেট নাম্বার, তাহলে হচ্ছে গিয়ে কি সেটার মেমোরি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে গিয়ে কি, যে একটা লোকেশন, পার্টিকুলার লোকেশন, সেই লোকেশনে যে কন্টেন্টটা আছে সেটাকে কল করা হচ্ছে, কল করা ঠিক হচ্ছে। আছে। জি ম্যাম। এখন আসি হচ্ছে স্ট্যাক। তো অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি দুই ভাবে হয়, একটা হচ্ছে গিয়ে কি পুশ অথবা পপ। তাহলে পুশ এবং পপ ইনস্ট্রাকশনের সাহায্যে আমরা কি স্ট্যাকে ডাটা পাঠাতে পারি অথবা স্ট্যাক থেকে ডাটা রিট্রিভ করতে পারি, ঠিক আছে। পুশ দিয়ে হচ্ছে গিয়ে কি করব, স্ট্যাকে ডাটা রাখবো, আর পপ দিয়ে হচ্ছে স্ট্যাক থেকে ডাটা মুভ করব, ঠিক আছে। জি ম্যাম। তো পুশ পপের জায়গায় হচ্ছে স্ট্যাকের জন্য এক্সচেঞ্জ মানে ইনস্ট্রাকশন ইউজ করা যায়। এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে সোয়াপ করা, ঠিক আছে। সোয়াপ করা বলতে যেমন এক্সচেঞ্জ এক্স কমা বিএক্স বলতে কি বোঝায়, যে এক্স আর বিএক্স নিজেদের মধ্যে হচ্ছে সোয়াপ হচ্ছে, ঠিক আছে। মানে ম্যাম বিএক্স এর ডাটাটা এক্স আসতেছে, এক্স একটা বিএক্স এ যাচ্ছে এরকম। হ্যাঁ, সোয়াপিং অপারেশন করেছেন না আপনারা প্রোগ্রাম করার সময় বা কোড করার সময়, জি ম্যাম। এখানেও হচ্ছে গিয়ে সোয়াপ অপারেশনের জন্য আমরা কি ইনস্ট্রাকশন ইউজ করি, এক্সচেঞ্জ, ঠিক আছে। জি ম্যাম। এছাড়া কল ইনস্ট্রাকশনটাও আমরা স্ট্যাকে ইউজ করতে পারি, তবে হচ্ছে কল ইনস্ট্রাকশনটা খুব একটা ইউজ করা হয় না, পুশ পপই বেশি ইউজ করা হয়, আর যদি কোনো সোয়াপ অপারেশনের প্রয়োজন হয় তখন এক্সচেঞ্জ করা হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে জি ম্যাম। আসি হচ্ছে নেক্সট অ্যাড্রেসিং ইনপুট আউটপুট পোর্ট। তো অ্যাড্রেসিং ইনপুট আউটপুট পোর্ট মানে কি, ইনপুট আউটপুট পোর্টের জন্য হচ্ছে কি আমাদের দুইটা ইনস্ট্রাকশন আছে, সেটা কি ইন আর আউট, তাই না, এটা ল্যাবে পড়েছিলাম। জি ম্যাম। ইন মানে কি ইনপুট, আর আউট ইনপুট মানে হচ্ছে কি আউটপুট আউটপুট। শো করা, তাই না। জি তো ম্যাম। এখন হচ্ছে গিয়ে কি ডিরেক্টলি অ্যাড্রেস করা যায়, যেমন দেখেন ইন এল কমা 058 058 হচ্ছে গিয়ে কি একটা আইও পোর্ট নাম্বার, ঠিক আছে, ইনপুট পোর্ট নাম্বার। তাহলে ইনপুট পোর্ট নাম্বারটা হচ্ছে গিয়ে আমরা কি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, এটাকে বলা হয় ডিরেক্ট অ্যাড্রেসিং। আর যদি ইনডিরেক্ট অ্যাড্রেসিং হতে হয় তাহলে কি হবে, যে একটা রেজিস্টারের ভ্যালুটা আছে সেই রেজিস্টারটা আমরা আরেকটা রেজিস্টারে কপি করতেছি, এটাই হচ্ছে কি ইনডিরেক্ট অ্যাড্রেসিং। তাহলে এখানে ইনডিরেক্ট অ্যাড্রেসিং কি আউট ডিএক্স কমা এল, তার মানে হচ্ছে কি কি এই যে এল এল এর এল ভ্যালুটা এ যে ডিএক্স এ কপি করা যে হচ্ছে। হ্যাঁ ডিএক্স টা তাহলে কি ডিএক্স এর মধ্যে কি থাকবে তাহলে এল এর ভ্যালুটা, ঠিক আছে। এল এর ভ্যালু। এবং জি ম্যাম। আউট বলতে কি বোঝায়, আউটপুট আউটপুট। হিসেবে শো করবে, ঠিক আছে। জি ম্যাম। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং। তো ইমপ্লাইড অ্যাড্রেসিং কি, যে এখানে কোনো এক্সপ্লিসিট অ্যাড্রেস ইনস্ট্রাকশনের সাথে দেওয়া থাকে না, এখানে যে ইনস্ট্রাকশন গুলো ইউজ করা হয় সেই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে নিজেরাই এক একটা অ্যাড্রেস ক্যারি করে, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে সিএলসি যদি ইউজ করা হয় তার মানে হচ্ছে গিয়ে ক্যারি ফ্ল্যাগ গুলোকে নিজেরা ক্লিয়ার করে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে এইচএলটি মানে কি প্রোগ্রামটাকে হোল্ড করে দেওয়া। দেন আমরা কি আরইটি ইউজ করি, তাই না, প্রোগ্রাম লেখার সময় লাস্টে কি আরইটি দেই না, আরইটি মানে হচ্ছে কি রিটার্ন করা, রিটার্ন ডিস্ক করা। অপারেটিং সিস্টেমের কাছে হচ্ছে রিটার্ন করে দেওয়া, ঠিক আছে। জি ম্যাম। তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন সবকিছু? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে আর? না ম্যাম। ঠিক আছে, তো এখন আসি হচ্ছে মেমোরি ব্যাংকস।
মেমোরি ব্যাংকস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে অড ব্যাংক আর একটা হচ্ছে ইভেন ব্যাংক। তো মেমোরি ব্যাংক আসলে কি বোঝাচ্ছে এখানে? তো আমরা হচ্ছে জানি কি 8086 মাইক্রোপ্রসেসর হচ্ছে 16 বিট ডাটা বাস প্রোভাইড করে, তাই না? জি ম্যাম। তাহলে হচ্ছে গিয়ে এটা কি করতে পারবে যে 16 বিট ডাটাকে একসাথে একটা সাইকেলে মানে এক সাইকেলের মধ্যে হচ্ছে কি ট্রান্সফার করতে পারবে, তাই না? ট্রান্সফার করা পসিবল এটার জন্য, যেহেতু এটার ডাটা বাস হচ্ছে 16 বিট, বাট প্রতিটা মেমোরি লোকেশন হচ্ছে কি 8 বিট করে, তাই না? জি ম্যাম। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই 16 বিট অ্যাক্সেস করার জন্য কয়টা সাইকেল দরকার? দুইটা সাইকেল দরকার, তাই না? এবং প্রতিটা মেমোরি লোকেশন যেহেতু 8 বিট করে, তার মানে হচ্ছে গিয়ে কি দুইটা ডিফারেন্ট মেমোরি লোকেশন থেকে হচ্ছে গিয়ে 8 বিট করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে কি দুইটা সাইকেলে আমাদের এই 16 বিট আমরা ট্রান্সফার করতে পারি, রাইট? রাইট ম্যাম। তাহলে এই যে আমরা যে বিভিন্ন এইটা কি একটা ঝামেলার জিনিস, তাই না? এক একটা ডিফারেন্ট লোকেশন থেকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে 16 বিট ফিল আপ করে তারপর ট্রান্সফার করা, এটা কি একটা প্রবলেমেটিক সিচুয়েশন। সো এই সলিউশনের এই প্রবলেমের সলিউশনই হচ্ছে গিয়ে কি মেমোরি ব্যাংকিং। তো মেমোরি ব্যাংকিং এর কাজ হচ্ছে গিয়ে কি মেমোরি ব্যাংকিং এর গোল হচ্ছে দুইটা কনজিকিউটিভ মেমোরি লোকেশনকে একটা সাইকেলের মধ্যে বা সাহায্যে অ্যাক্সেস করা, ঠিক আছে? তার মানে ডিফারেন্ট মেমোরি লোকেশন থেকে আসবে না, দুইটা কনজিকিউটিভ মেমোরি লোকেশন থেকে আসবে। বুঝতে পেরেছেন কনজিকিউটিভ মানে কি? ম্যাম এই ওয়ার্ড মানে শুনেছি ম্যাম, কনজিকিউটিভ কনজিকিউটিভ মানে হচ্ছে ম্যাম ডিফারেন্ট। একটার পর একটা না, পর পর আসে হ্যাঁ। এটা। তাহলে হচ্ছে মেমোরি ব্যাংকিং এর কাজ হচ্ছে গিয়ে কি দুইটা কনজিকিউটিভ মেমোরি লোকেশন অ্যাক্সেস করে একটা সাইকেলের সাহায্যে হচ্ছে 16 বিট ট্রান্সফার করা, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কি করতে পারি? এজন্য হচ্ছে গিয়ে যে আমাদের যে মেমোরি চিপ বা মেমোরিটা আছে সেটা কি 8 বিট করে, তাই না? তাহলে হচ্ছে সেই মেমোরি চিপটাকে হচ্ছে আমরা ইকুয়ালি দুইটা পার্টে ডিভাইড করতে পারি, ঠিক আছে? এই দুইটা পার্টকে বলা হয় এক একটা ব্যাংক, ওকে? তাহলে কি আমাদের এই যেরকম মেমোরি চিপ আছে, তাই না? তো মেমোরি চিপ গুলোকে হচ্ছে গিয়ে কি আমরা ইকুয়ালি সবগুলাকে ডিভাইড করে প্রতিটাকে হচ্ছে গিয়ে কি এক একটা মিলে দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে গিয়ে কি আচ্ছা এইভাবে না, মনে করেন যে সবগুলো হচ্ছে গিয়ে কি ইকুয়ালি ডিভাইডেড এবং এই সবগুলাকে হচ্ছে গিয়ে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। সেই দুইটা পার্ট কি ইভেন আর অড, ঠিক আছে? তো ইভেন আর অড বলতে কি বোঝায় যে যাদের অ্যাড্রেস হচ্ছে ইভেন তাদেরকে আমরা ইভেন পার্টে ডিভাইড করব, আর যাদের অ্যাড্রেস হচ্ছে অড সেগুলো হচ্ছে অড পার্টে যাবে, ঠিক আছে? জি হ্যালো, ম্যাম। জি ম্যাম। তাহলে এই যে আমি যে পার্ট গুলো বলতেছি এগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এক একটা ব্যাংক, ঠিক আছে? তাহলে একটা ব্যাংক ক্যারি করবে হচ্ছে গিয়ে কি ইভেন অ্যাড্রেস, আর একটা ব্যাংক ক্যারি করবে হচ্ছে অড Odd অ্যাড্রেস। address। তাহলে যেগুলো হচ্ছে ইভেন অ্যাড্রেস ক্যারি করে সেটাকে বলা হয় ইভেন ব্যাংক, আর যেগুলো হচ্ছে অড অ্যাড্রেস ক্যারি করে সেগুলোকে বলা হয় হচ্ছে অড ব্যাংক। অড ব্যাংক, ঠিক আছে? ইভেন ব্যাংকে সবসময় লোয়ার বাইট থাকে, তাই এটাকে বলা হয় হচ্ছে এটার আরেকটা নাম লোয়ার ব্যাংক। আর অড ব্যাংকে সবসময় হচ্ছে হায়ার বাইট থাকে, তাই ওটার নাম হচ্ছে হায়ার ব্যাংক, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে দেখেন এখানে অড ব্যাংক আর ইভেন ব্যাংকে একটা ডেফিনিশন দেওয়া হয়েছে। তাহলে কি বলেছে যে যদি একটা 16 বিট মেমোরি লোকেশনে স্টোর থাকে যেটা হচ্ছে গিয়ে স্টার্টেড হয় ইভেন অ্যাড্রেসের সাহায্যে এবং শেষ হয় হচ্ছে গিয়ে কি অড অ্যাড্রেসের মাধ্যমে, তাহলে সেই ডাটাটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে হলে ওয়ান সাইকেলের প্রয়োজন, ঠিক আছে?
জি ম্যাম। আর আচ্ছা ম্যাম, যদি ব্যাংক হচ্ছে কি ব্যাংক দুইটা আছে, এই যে বক্স যেরকম দেখাচ্ছেন, এখানে কি মানে অডটা উপরে থাকবে নাকি ইভেন্টটা উপরে থাকবে, এরকম কোনো কন্ডিশন আছে? এই যে বললাম ইভেন্টটা হচ্ছে কি লোয়ার, কারণ হচ্ছে মনে করেন 000 দিয়ে শুরু হয়, তাহলে 000টা কি আসলে ইভেন্ট নাম্বার, তাই না? ইভেন্ট নাম্বার। জি ম্যাম। তাহলে লোয়ার ব্যাংক কোনগুলো? ইভেন্ট ইভেন্ট ব্যাংক। গুলা, আর হ্যাঁ হায়ার বুঝতে ব্যাংক পারছি। হচ্ছে অড গুলা। অড ব্যাংক। ঠিক আছে, তাহলে জি এখন হচ্ছে গিয়ে এই যে আমাদেরকে আসলে আমরা এই অ্যাড্রেস গুলো কয়টা সাইকেলের মাধ্যমে শেষ মানে অ্যাক্সেস করতে পারবো সেটার একটা সিস্টেম আছে। যেমন মনে করেন যে যদি একটা 16 বিট ডাটা মেমরি লোকেশনের মধ্যে ইভেন অ্যাড্রেস দিয়ে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে গিয়ে ডাটাটা যেখানে শেষ হলো সেটা হচ্ছে গিয়ে যদি শেষ হয় অড অ্যাড্রেসে, তাহলে মাইক্রোপ্রসেসর সেটা ওয়ান সাইকেলে রিড করতে পারবে। ঠিক আছে, জি ম্যাম। আর যদি 16 বিট ডাটাটা অড অ্যাড্রেসে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে ইভেন অ্যাড্রেসে, দেন মাইক্রোপ্রসেসর সেই ডাটাটা হচ্ছে রিড করার জন্য দুইটা সাইকেলের প্রয়োজন হবে। আর যদি হচ্ছে গিয়ে একটা 8 বিট ডাটাই হয়, তার মানে কি প্রতিটা 8 বিট তো মেমরি লোকেশনই, তাই না? জি ম্যাম। তাহলে 8 বিট মেমরি লোকেশনের জন্য অ্যাক্সেস করতে কয়টা সাইকেল লাগবে? একটাই। একটাই লাগবে, হ্যাঁ। তার মানে 8 বিট ডাটা যদি থাকে, তার মানে ইভেন অথবা অড মেমরি লোকেশন যাই থাকুক না কেন, মাইক্রোপ্রসেসর হচ্ছে কি একটা সাইকেলের সাহায্যে সেই ডাটাটা রিড করতে পারবে। ঠিক আছে, জি ম্যাম, উপরেটা আরেকবার বোঝানো যায়, ওটা কেন মানে ওয়ান সাইকেলে করবে? ওটা তো 16 বিট। 16 নাই যে বিটের এটা মধ্যে হচ্ছে দুইটা পসিবিলিটি। একটা হচ্ছে কি যখন হচ্ছে ইভেন অ্যাড্রেস দিয়ে শুরু হবে এবং অড অ্যাড্রেসে শেষ হবে, তখন হচ্ছে গিয়ে কয় সাইকেলের প্রয়োজন? ওয়ান সাইকেল। ওয়ান সাইকেলের প্রয়োজন। আর যখন হচ্ছে গিয়ে অড অ্যাড্রেস থেকে শুরু হয়ে ইভেন অ্যাড্রেসে শেষ হবে, তখন হচ্ছে গিয়ে দুই টু সাইকেল। সাইকেলের লাগবে। ঠিক আছে, জি ম্যাম। তো মেমোরি ব্যাংকিং বলতে কি বোঝাচ্ছে বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। ঠিক আছে, তো এখানে মেইনলি এটাই। আর হচ্ছে বই থেকে একটু পড়ে নিবেন এই ব্যাংকিং এর ব্যাপারটা। আর বাকিগুলো হচ্ছে গিয়ে যে কিভাবে আমরা অ্যাড্রেসিং মোড ডাটা অ্যাড্রেস কিভাবে করে, তারপর প্রোগ্রাম কোড, তারপর কি বললাম স্ট্যাক, আইও, আর হচ্ছে ইমপ্লয়েড অ্যাড্রেসিং। এই চ্যাপ্টারে এগুলোই ছিল, ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড। তো সবার কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারো কোনো সমস্যা আছে আর? ম্যাম আমার নাই। নো নো ম্যাম। আচ্ছা, আপনারা যদি কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন চ্যাট বক্সে? যদি না দিয়ে থাকেন তাহলে সবাই দিয়ে দেন। ম্যাম, লাস্ট ক্লাসের ল্যাবের রেকর্ডিংটা না অনেক দূর ছিল ম্যাম, আমরা 1.5 ঘন্টা মতো ক্লাস করছি, বাট জিসের মাত্র 6 মিনিট দেখলাম। তাহলে মনে হয় রেকর্ড ঠিক মতো হয় নাই, আমার কাছে যা ছিল তাই তো দিলাম। ম্যাম একটু দিয়ে দিন, ওই কিছু ইম্পর্টেন্ট টপিক ছিল। ম্যাম মনে হয় ম্যাম 2-3টা ফাইল হয়েছে। আচ্ছা, চেক করে দেখবো না, যদি পাই তাহলে দিয়ে কনভার্ট দেবো, হয় না না পেলে তো কিছু করার নেই। ম্যাম আমি কিছু বলতে পারি ম্যাম? হ্যাঁ বলেন। ম্যাম লাস্ট ক্লাসে আমি ল্যাব করতে পারিনি, বাট আমি একটু হাই ফিভার ছিলাম ম্যাম, আমি একটু এখন আমি কি করতে পারবো? না ম্যাম আমি একটু শিখে যাবো না ম্যাম, রেকর্ডিংটা দেখে। রেকর্ডিং তো না দেওয়ার আমার কাছে কোনো মানে ইয়া নাই।